দীর্ঘদিনের পাহাড় সমস্যা সমাধানের পথে পাহাড় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সদর্থক দাবি দার্জিলিংয়ের বিজেপি সংসদে। বৈঠকে মধ্যস্থতাকারীর নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ের সমস্যা সমাধান নিয়ে আশাবাদী রোশন গিরিরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পাহাড় সমস্যার সমাধান সময়ের অপেক্ষা। সেই সমস্যার সাংবিধানিক সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরেই পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের দাবি পাহাড়ের নেতাদের। পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে বরাবর সরব তাঁরা। বাম আমল থেকেই তাঁরা এই দাবিতেই সরব। বামেরা ডিজিএইচসি এবং পরে তৃণমূল সরকার জিটিএ গঠন করে তাঁদের সামনে গাজর ঝুলিয়েছিল বলে একাধিকবার এই অভিযোগ তুলেছেন। কিন্তু ২৬-এর নির্বাচনের আগে বিজেপি স্থায়ী রাজনৈতিক সমাধান করার আশ্বাস দিয়েছিল। রাজ্যে পালাবদল হয়েছে, বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। এই প্রেক্ষাপটে নিজেদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ পাহাড়ের নেতারা। পাহাড়ের সমস্যার সমাধান করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এছাড়াও দার্জিলিংয়ের বিজেপি সাংসদ মোর্চা নেতা বিমল গুরুং, রোশন গিরিরা বৈঠকে হাজির ছিলেন। जो गरिमा थी उसको पूरी तरह बर्बाद करने का काम सीपीएम ने और टीएमसी ने किया। जब से भारतीय जनता पार्टी की सरकार बनी है हम सब पॉजिटिव है, हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा। और मैं सभी प्रतिनिधि की ओर से समस्त जनता को ये कहना चाहता हूँ, आपकी जो पीड़ा है, आपकी कष्ट है, उसका समाधान भारत सरकार करेगी। जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज का समाधान होगा। সেই হাই ভোল্টেজ বৈঠকেই মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবে সংশ্লিষ্ট কমিটি। जो हमारे गोरखालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करेंगे और इसके मतलब ये इसका तो शुरुआत है। পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবিধানিক সমাধানের পক্ষে সওয়াল রোশন গিরিদের। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में है, पहाड़ तराई और डुअर्स के लिए। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকেই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আশাবাদী মোর্চা নেতৃত্ব। গত মাসেই কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর বৈঠক করেছিলেন বিমল গুরুং ও রোশন গিরিরা। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে মিলল আশ্বাস বাণী। ফলে সমস্যার সমাধানে আশায় বুক বাঁধছে পাহাড়। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।